নবোদয় বিদ্যালয় সমিতি থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভূপাল রিজিয়ন থেকে। ভূপালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিশ পাবলিশ করা হয়েছে। নোটিফিকেশন মেমো নাম্বার শো করছে, বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর এঙ্গেজমেন্ট অফ দ্য টিচার্স অন কন্ট্রাকচুয়াল বেসিসে জেএনভি অফ ভূপাল রিজিয়ন অফ দ্য একাডেমিক ইয়ার 24-25 সেশনের এটা নেওয়া হচ্ছে ভূপাল রিজিয়নে জহর নবোদয় বিদ্যালয়ে। আবেদন করবার জন্য এখানে ওয়েবসাইটের লিঙ্ক মেনশন করা হয়েছে। অনলাইন আবেদন করবার জন্য দুটো লিঙ্ক এখানে দেওয়া হয়েছে, একটা আপনাদের পিজিটি টিচারের জন্য, একটা টিজিটি পোস্টের টিচারের জন্য। এখানে বলে যে লিঙ্কস ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি ওপেন 16/4/2024 তারিখ থেকে 26/4/2024 তারিখ রাত 11টা পর্যন্ত আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ফিল আপ করতে পারবেন। এরপরে দেওয়া হচ্ছে টেন্টেটিভ ডেট অফ ফিজিক্যালি ইন্টারভিউ আপনাদের হবে 16 মে 2024 তারিখে, অর্থাৎ এটা ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এটা রিক্রুটমেন্ট করা হচ্ছে। এবার আমরা দেখে নেব ডিটেলস বিষয়গুলো। নবোদয় বিদ্যালয় সমিতি রিজিয়ন অফিস ভোপাল, এখান থেকে নোটিশ পাবলিশড হয়ে এসছে, যেটা আমাদের ছত্তিশগড় এবং উড়িষ্যা ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে থাকে, মধ্যপ্রদেশ স্টেটের আন্ডারে। এবার নিচের দিকে আমরা চলে আসবো, এখানে যেটা মেনশন করা হয়েছে কি কি পোস্টের উপর কি কি সাবজেক্টের উপর আপনারা আবেদন করতে পারবেন। এখানে যেটা প্রথমে বলা হচ্ছে টিজিটি হিন্দি, এর উপরে ভ্যাকান্সি আছে টোটাল এখানে মধ্যপ্রদেশে 10টা, চণ্ডীগড়ে 11টা, উড়িষ্যাতে আছে 9টা। সেম একইভাবে টিজিটি পোস্টের জন্য এখানে ভ্যাকান্সি অফ পিজিটি, এটা হচ্ছে টিজিটি ভ্যাকান্সি, এটা হচ্ছে পিজিটি ভ্যাকান্সি, সেটা কিন্তু আলাদা করে মেনশন করা আছে 3টে আলাদা স্টেটের জন্য। এখানে প্রথমে আসছি হিন্দি, তারপরে চলে আসবো ইংলিশ সাবজেক্টের উপর, তারপরে ম্যাথমেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, উড়িয়া, কম্পিউটার সায়েন্স, এই সমস্ত সাবজেক্টের উপরে আলাদা আলাদা করে কোন স্টেটে কতগুলো ভ্যাকান্সি সেটা দেওয়া হয়েছে। সঙ্গে এখানে দেওয়া হয়েছে পিজিটির জন্য কোন স্টেটে কতগুলো ভ্যাকান্সি আছে। এরপরে আমরা চলে আসবো নিচের দিকে, এখানে চলে আসবো টিজিটি ফিজিক্যাল এডুকেশনের উপরে মেল ক্যান্ডিডেটদের ভ্যাকান্সি আছে, পিজিটি আছে হিস্ট্রি, টিজিটি ফিজিক্যাল এডুকেশন ফিমেল এখানে ভ্যাকান্সি আছে আলাদা, পিজিটি জিওগ্রাফির উপর ভ্যাকান্সি আছে, টিজিটি মিউজিকের উপর ভ্যাকান্সি আছে, পিজিটি ইকোনমিক্সে ভ্যাকান্সি আছে, টিজিটি আর্টসের উপরে ভ্যাকান্সি আছে, পিজিটি কমার্স সাবজেক্টের উপর ভ্যাকান্সি। এরপরে এখানে যেটা আসছি লাইব্রেরিয়ান সাবজেক্টের উপরে এখানে ভ্যাকান্সি আছে, এবং টিজিটি ভোকেশনাল টিচার এখানে কিন্তু হসপিটাল অ্যান্ড ট্যুরিজম, ফাইন্যান্সিয়াল মার্কেট ম্যানেজমেন্ট এই সমস্তের উপরে এখানে ভ্যাকান্সি মেনশন করা হয়েছে। নিচের দিকে চলে আসবে, এখানে পিজিটি পোস্টে যারা আবেদন করবেন তাদের স্যালারি পার মান্থ 35,750 থেকে 42,250 টাকা, এবং টিজিটি পোস্টে যারা আবেদন করবেন তাদের 34,125 থেকে 40,625 টাকা পর্যন্ত স্যালারি আপনাদের এখানে দেওয়া হবে। আপার এজ লিমিট বলা হয়েছে, আপার এজ লিমিট অল ক্যাটাগরি টিচার 50 ইয়ার্স, অর্থাৎ ম্যাক্সিমাম 50 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন 1 জুলাই 2024 তারিখ অনুসারে। অফ দ্য ইয়ার এঙ্গেজমেন্ট ইএক্স সার্ভিসম্যান ম্যাক্সিমাম এজ লিমিট 65 বছর পর্যন্ত ইএক্স সার্ভিসম্যানরা আবেদন করতে পারবে 1 জুলাই 2024 তারিখ অনুসারে। আবেদন করবার জন্য এখানে অনলাইন লিঙ্ক মেনশন আছে, লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আপনাদের এটা আবেদন কমপ্লিট করতে হবে। এবার আমরা দেখবো এর জন্য আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। এখানে কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে, পিজিটির ক্ষেত্রে 2 ইয়ার্স পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি আপনাদের এখানে থাকতে হবে, অ্যাটলিস্ট সেই সাবজেক্টের উপরে যে সাবজেক্টে করবেন তার উপরে 50% মার্কস নিয়ে আপনাদের এই কোয়ালিফিকেশনটা থাকতে হবে। এবং এখানে যেটা বলা হয়েছে আপনাদের নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর নলেজ থাকতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজের উপরে রিজিওনাল ল্যাঙ্গুয়েজের উপরে আপনাদের কিন্তু রিড রাইট স্পিক ভালো থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে রেসিডেন্সিয়াল স্কুলে পড়াবার উপরে, আর টিচিং এক্সপিরিয়েন্সের কথা যেটা বললাম সেটা কিন্তু থাকতে হবে। এবার সাবজেক্টগুলো যেগুলো মেনশন করা হয়েছে ইংলিশ, হিন্দি, এই সাবজেক্টগুলোর উপরে আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে। যে সাবজেক্টে মাস্টার ডিগ্রি করেছেন সেই সাবজেক্টের উপরে আপনারা এটা আবেদন করবেন। এবং এর সঙ্গে যে বিষয়টা বলা হয়েছে আপনাদের দ্বিতীয় নম্বরে বিএড ডিগ্রি আপনাদের থাকতে হবে, অর্থাৎ মাস্টার ডিগ্রিতে 50% প্লাস বিএড যাদের করা আছে তারা এটা আবেদন করতে পারবেন। 3 নম্বরে আসবো প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে পড়াবার মতন অভিজ্ঞতা আপনাদের কিন্তু থাকতে হবে, কারণ এই দুটো ল্যাঙ্গুয়েজের উপরেই নবোদয় বিদ্যালয়ে কিন্তু এক্সামিনেশন পড়ানো হয়, তো সেই জন্য এই দুটো ল্যাঙ্গুয়েজের উপর আপনাদের কিন্তু নলেজ থাকতে হবে। এবার আমরা দেখে নেব টিজিটি টিচারের জন্য এখানে বলা হয়েছে 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স যাদের করা আছে, অর্থাৎ গ্র্যাজুয়েটের সঙ্গে সঙ্গে যাদের বিএড করা আছে 4 বছরের 50% মার্কস নিয়ে তারা এটা
আবেদন করতে পারছেন, অথবা যাদের যাদের ব্যাচেলার ডিগ্রিতে 50% মার্কস আছে এবং এর সঙ্গে আপনারা 2 ইয়ার্সের যারা যারা কোর্স করে রেখেছেন টিচার্স ট্রেনিং, তারাও এটা আবেদন করতে পারবেন। সেম একইভাবে এখানে আরও কিছু ক্রাইটেরিয়া মেনশন করা আছে। এর সঙ্গে আরও একটি জিনিস বলা হয়েছে, সেটা হচ্ছে পাস্ট দ্য সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি, যাদের সিটেট কমপ্লিট করা আছে গ্র্যাজুয়েটের 50% মার্কসের সঙ্গে সঙ্গে তারা এটা আবেদন করতে পারবেন। সঙ্গে বিএড ডিগ্রি লাগবে এবং কম্পিটিশন টিচিং ইংলিশ আর হিন্দি ল্যাঙ্গুয়েজে পড়াবার অভিজ্ঞতা থাকতে হবে, তবেই আপনারা টিজিটি টিচারের জন্য আবেদন করতে পারবেন। তো সমস্ত ডিটেল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আবেদন করতে চান অনলাইনের মাধ্যমে খুব শীঘ্রই এটা আবেদন করে নেবেন। অনলাইন আবেদন করবার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি।